এই ভিডিওটা কিন্তু সেই দিনের যেদিন আমাদের ঘরে পুঁথি পড়িয়েছিলাম, মানে পরশু রবিবার গেল তার আগের রবিবারের সন্ধে। তো ওই রবিবারে ছোট ছোট আমি ভিডিও শেয়ার করেছি, তখন বলেছিলাম যে পুঁথি পড়ানো হবে ঘরে, তার কিছু আয়োজনও করেছিলাম, তোমরা দেখেছিলে। তো তারপর এই ভিডিওটা আর শেয়ার করা হয়নি, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এদিকে দেখো, ঘুগনির জন্য আমি 1 কিলো মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দুইবারে আমি বয়েল করে নিয়েছিলাম। কেননা প্রেশার কুকারটা যেহেতু 3 লিটারের ছিল, একসঙ্গে হচ্ছিল না, দুইবারে করেছিলাম। আর সেটা করতে গিয়ে প্রথমবারের মটরগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তো সেকেন্ডবার ঠিকঠাক হয়েছিল। তো এদিকে এখন দুপুরের খাওয়া দাওয়ার পর আমি যে ঘুগনিটা বানাবো তার জন্য প্রথমে আলু ভেজে নিয়েছি। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, পিতলের হাঁড়ি, এটা এনেছিল হাজব্যান্ড ঘরে, মানে রেগুলার ইউজের জন্য। কিন্তু পিতলের বাসনে রেগুলার ইউজ করাটা ভীষণ একটা ঝামেলার, তাই আমি ইউজ করি না। তো আজকে ভাবলাম যেহেতু অনেকটা ঘুগনি হবে তো এটাতেই বানাই। তো এটার মধ্যেই আমি কিন্তু ফোড়ন দিয়ে মশলা ভেজে মটরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো ঘুগনিটা বানিয়ে নিয়েছি। ঘুগনি রেডি হয়ে গেছে। আর যেহেতু পুঁথি পড়াবো আর সেই কারণে বানাচ্ছি, তাই পুরোপুরি কিন্তু নিরামিষ বানিয়েছি, কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ নেই। আর ঘুগনির সঙ্গে থাকবে লুচি, আর তার জন্য এখানে আমি 2 কেজি ময়দা নিয়েছি। আর ওর মধ্যে একটু জৈন দিয়েছি। সবসময় আমি কিন্তু জৈন ইউজ করি রুটি, পরোটা, পুরি সব কিছুর মধ্যে। তো এটার মধ্যে একটু দিয়েছি লবণ, আর একটু রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে হাজব্যান্ডকে বললাম এটা মেখে দিতে, কেননা এতগুলো ময়দা মাখা আমার দ্বারা সম্ভব নয়। তাই হাজব্যান্ড ওদিকে ময়দাটা মেখে রাখছে। আর এদিকে আমি ততক্ষণে সুজি বানিয়ে নিচ্ছি। শুধু পুরি আর ঘুগনি দেবো ভালো লাগে না, একটা মিষ্টি কিছু সঙ্গে না থাকলে একদম ভালো লাগে না। তাই এদিকে আজকে সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। তো প্রথমে ঘি দিয়ে ওর মধ্যে সুজি ভালো করে ভেজে নিয়ে এদিকে চিনি দিয়ে জল দিয়ে দিয়েছি। আর সুজিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে অল্প ঘি ছড়িয়ে ঢেকে রেখে দিলাম। এবার এদিকে কিন্তু আমার কাজ হয়ে গেছে। আর তারপর আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর ওরা আসার কথা ছিল 7:45 7টায়, কিন্তু ওরা 6:30টায় চলে এসেছিলো, যে কারণে ওরা আসার পর আমার সন্ধ্যা দেওয়া হয়েছে। আর তারপর সন্ধ্যা দিয়ে ওরা এদিকে পুঁথি পড়তে শুরু হয়ে গেছিলো। আর এদিকে আমি ততক্ষণে এসে শাড়িটা পরিয়ে নিয়েছি। পুচকুসোনাকে রিম্পি ওদিকে রেডি করে দিয়েছিল। তো এদিকে তো পুঁথি পড়া শুরু হয়ে গেছে। আমি এদিকে ঠাকুরের এখানে একটা ছোট্ট ভোগ দিয়েছি, কিছু ফল টল দিয়ে একটু ভোগ দিয়েছি। আর এদিকে এখন লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর অল্প অল্প ভাজার পরই কিন্তু প্যাকেট করে করে রাখা হচ্ছিল। তো ওরা পুঁথি পড়া হয়ে গেলে বেশি লেট করবে না, তাই আগে থেকে প্যাকেট করে সব রেডি করে রাখা হচ্ছিলো। আর সবাই মিলে যেহেতু কাজ করা হচ্ছিল, সব কাজ কিন্তু সুন্দর মতন ফটাফট হয়েও গেছিলো, কোনো অসুবিধাই হয়নি। তো সন্ধ্যের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।